মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই পোস্টের সঙ্গে বৃহৎ বাংলার একটি ম্যাপও যুক্ত করেন তিনি। তবে সমালোচনার মুখে কয়েক ঘন্টা পরই পোস্টটি সরিয়ে ফেলেন মাহফুজ আলম। মাহফুজের সেই পোস্টে উল্লেখ ছিল, ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে ৭৫ আর ২৪ ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি, নূতন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজেমনি লাগে। নইলে ৭১ আর ২৪-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। ম্যাপের ছবির সাথে মাহফুজ আরও লেখেন বিশেষ দ্রষ্টব্য। এই ছবিটা ভাসানী, আবুল হাশিম, যোগেন মণ্ডল, সহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন।